ভারতে পালিয়ে গেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা, এমন খবর গণমাধ্যমের। ৫ই আগস্টের পর স্বরাষ্ট্রমন্ত্রী সহ যে সকল আওয়ামী লীগ নেতা ভারতে পালিয়ে গেছেন তাদের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান মুনিম ফেরদৌস। আমরা প্রায় বড় পর্যায়ের ৩৯ জন নেতাকে কিন্তু আমরা এখন পর্যন্ত গ্রেফতার করতে পেরেছি। ছাত্র জনতার আন্দোলনের সময় যাদের সম্পৃক্ততা ছিল তাদের অনেককে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদের ভিডিও ফুটেজ ধরে গ্রেফতার করা হচ্ছে বলে জানান মুনিম ফেরদৌস। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ভিডিও ফুটেজ আমরা ভাইরাল হয়েছে দেখতে পাই, যেখানে ছাত্র জনতার উপরে যে গণঅভ্যুত্থান সেখানে কিন্তু গুলিবর্ষণকারী অনেকেই কিন্তু আমরা সেই সামাজিক যোগাযোগ মাধ্যম ভিডিও চিত্রে কিন্তু আমরা দেখতে পাই। 10 জনকে গ্রেফতার করেছি। এরকম আমাদের কাছে আরও প্রায় 30 থেকে 40 জনের তথ্য রয়েছে এবং তাদেরকে আমরা অচিরেই গ্রেফতার আওতা নিয়ে আসবো। সাগররুনির মামলাটি গতিশীল করার জন্য টাস্কফোর্স গঠন করা হয়েছে। প্রয়োজনে টাস্কফোর্সকে সহায়তা করবে র্যাব। তবে মামলা তদন্তে নিজেদের ব্যর্থতার দায় নিতে নারাজ সংস্থাটি। তদন্ত করতে যারা এক্সপার্ট তাদেরকে সমন্বয়ে কিন্তু একটি টাস্কফোর্স গঠন করার জন্য বলা হয়েছে। সেখানে সরকার এটা ভালো মনে করেছে, তাই এটা করেছে। সেই বিষয়ে যদি র্যাবেরও কোনো সহায়তা লাগে আমরা প্রস্তুত আছি, আমরাও সেখানে সহায়তা করব। দুর্গাপূজাকে কেন্দ্র করে যেন কোনো নাশকতা না হয় সেজন্য ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রতিমা বিসর্জনের দিন নিরাপত্তা আরও জোরদার করা হবে বলেও জানান র্যাব। প্রতিমা বিসর্জনের দিনও আমাদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা।